আমাদের সানগ্লাস গুলো ব্যাগে থেকে গেল না। এটা আঙ্কেল খাবে তোমার জন্য কেমন জায়গা গো? গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকে আমাদের মেঘালয় ট্রিপের ফার্স্ট ডে বলতে পারো। সকালবেলা ঘুম থেকে উঠে এখন চলে এসেছি আমার উইন্ডো সাইডে। এখন বাজে ওই সকাল 5:30টার মতো। আমি ঘুম থেকে তাড়াতাড়ি উঠে পড়েছি, কারণ আজকে আমরা গুয়াহাটি থেকে যাচ্ছি হচ্ছে চেরাপুঞ্জির দিকে। তো মাঝখানে যে সাইড সিনগুলো পড়বে সেগুলো আমি কভার করব। তো আমি আজকে একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছি, আর বাকিরা দেখো এখানে সবাই ঘুমোচ্ছে। কালকে গুয়াহাটিতে নামার পর থেকে আমাদের সারাদিন এত ঘোরাঘুরি হয়েছে যে প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছিলাম। রাতে খাওয়া দাওয়া করার পর একদম সবাই ঘুমিয়ে পড়েছিলাম। মিশু তো এত ঘুম হয়েছে যে ও বসে বসেই প্রায় ঘুমিয়ে যাচ্ছে। আর এই যে দেখো আমার গপু এখানে ঘুমোচ্ছে। আমরা এই ট্রিপটাতে 4 জন মিলে করছি, মানে আমার 2 ছেলে সাথে আমরা 2 জন। আজকে যেহেতু আমি একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছি, বলতে পারো আমার বাইরে আসলে সেরকমভাবে ঘুম হয় না। তো চলো আগে ফ্রেশ হয়ে নিই, কারণ আমি ফ্রেশ হয়ে পরে আগে আমার বড় ছেলেকে ফ্রেশ করব, তারপর মিশুকে ঘুম থেকে উঠিয়ে ফ্রেশ করাতে হবে। আর শিলচর থেকে বেরোনোর পর থেকে যেহেতু প্রচুর পরিমাণে ঠান্ডা লাগছে, আমাদের ঠান্ডা জল খাওয়া হচ্ছে, কোল্ড ড্রিঙ্কস খাওয়া হচ্ছে, ওই জন্য সকালবেলা ঘুম থেকে উঠে আগে আমি গরম জলটা খেয়ে নিচ্ছি, কারণ গলাটা একটু একটু ব্যথা করছে। কারণ গুয়াহাটিতে কিন্তু বেশ ঠান্ডা রয়েছে, মানে কালকে রাত থেকে যে বৃষ্টি শুরু হয়েছে কন্টিনিউ এখনও বৃষ্টি পড়ে যাচ্ছে। তো চলো আগে গরম জলটা করে নিই, খেয়ে নিই, তারপর ফ্রেশ হব। কালকে দুপুরবেলা যখন আমরা গুয়াহাটিতে নেমেছিলাম মোটামুটি তখন আকাশটা পরিষ্কারই ছিল, ভেবেছিলাম আর হয়তো বৃষ্টি পড়বে না, কিন্তু না, কালকে রাতে ঘুরে এসে যখন বাড়িতে ঢুকি তারপর থেকে যে বৃষ্টি শুরু হয়েছে কন্টিনিউ এখনও চলে যাচ্ছে, যার কারণে প্রচণ্ড ঠান্ডাও লাগছে। তাই আমি ব্যালকনিতে বেরিয়ে পরে প্রথমে দেখছিলাম আজকে ঠিকঠাক আমরা বেরোতে পারবো কিনা। এখন যেহেতু অনেকটাই সকাল, ওই জন্য মিশুকে ঘুম থেকে উঠাতে চাইছে না, জাস্ট ফ্রেশ করিয়ে ওকে সকালবেলা খাবারটা ঘুমিয়ে ঘুমিয়ে খাইয়ে দিয়েছি। এদিকে আমি প্রায় রেডিও হয়ে গেছি, আর এই করতে করতে মিশুও কিন্তু উঠে পড়েছে। বাবা এদিকে তাকাও। বাবা তুমি রেডি যাওয়ার জন্য? রেডি? বাই করে দাও তো একটু। বাই আর গুড মর্নিং। তো চলো এদিকে 6:30টার মতো আমরা সমস্ত কিছু রেডি করে বেরিয়ে পড়েছি। আর বাইরে কিন্তু প্রচণ্ড বৃষ্টি পড়ছে, টিপ টিপ করে যে বৃষ্টি শুরু হয়েছে কালকে রাত থেকে, গোটা রাত বৃষ্টি পড়েছে। তাই দেখো গাছগুলো কি সুন্দর। আমরা যে হোটেলে ছিলাম সেই হোটেলের বাইরের ভিউটা এতটা সুন্দর, ভেতরের ভিউও সুন্দর, কিন্তু বাইরেরটা যেন সবুজে চারিদিক ভরে আছে। আর তারপর বৃষ্টি পড়ছে বলে আরো বেশি ভালো লাগছে। সানগ্লাস গুলো ব্যাগে থেকে গেল না। আমরা যে হোটেলটাতে ছিলাম সেই হোটেলটাতে সামনে থেকে ভিউটা কিন্তু ভীষণ সুন্দর ছিল। সামনে যে ওই যে দেখতে পাচ্ছ দূরে, ওটা কিন্তু পাহাড়, আর তার মধ্যে কিন্তু ছোট ছোট বাড়িগুলোও রয়েছে। এই যে আমাদের লাগেজগুলো নিয়ে বেরিয়ে পড়েছে, এই যে সামনের গাড়ি, আমাদের গাড়িকে 7টার সময় বলা ছিল, সেই গাড়িতে চলে এসেছিল 6:30টার সময়। কিন্তু দুজনেরই ঘরে যেহেতু ছোট ছোট বাচ্চা রয়েছে, ওই জন্য আমাদের বেরোতে একটু লেট হয়ে গেল। মানে আমরা তো অনেক আগেই রেডি হয়ে গেছি, কিন্তু বাচ্চাগুলোকে রেডি করতে একটু আমাদের লেট হয়ে গেল। ওদিকে কিন্তু কৃষি ঘুমিয়ে রয়েছে, মিশু তো একটু আওয়াজ পেলেই ঘুম উঠে যায়, ওর ঘুম ভীষণই পাতলা। তো চলো আস্তে আস্তে ট্রিপটা স্টার্ট করা যাক, কারণ আমাদের গুয়াহাটির থেকেই ট্রিপটা স্টার্ট হচ্ছে। আর আমরা আজকে যাচ্ছি হচ্ছে চেরাপুঞ্জি। মাঝেই যা যা থাকবে মানে ভিউ পয়েন্ট, সেগুলোকেও আমরা কভার করব। তো চলো ঠাকুরের নাম নিয়ে বেরিয়ে যাই। বৃষ্টি হচ্ছে। আমি এদিকে কিন্তু অনেক সকালেই উঠেছি, কিন্তু কোনো রকম চা বা কফি কিছুই খাওয়া হয়নি, কারণ ওই যে মিশুকে খাওয়াতে খাওয়াতে আমাদের অনেকটাই লেট হয়ে গেছে।
এই সকালবেলার প্রথম চাটা না টি ব্যাগ দিয়ে খেতে আমার বেশ ভালো লাগে না। মানে হ্যাঁ, ওখানে দাওয়াই ছিল, মিল্ক পাউডার দেওয়া ছিল, টি ব্যাগ ছিল, কফিও ছিল, যেটা ইচ্ছা সেটা আমি বানিয়ে খেতে পারতাম, কিন্তু আমার ওই রকম চা খেতে ভালো লাগে না। সকালবেলার প্রথম চাটা যদি ওই চা পাতা দুধ দিয়ে ফুটিয়ে না খাই তাহলে সেই চায়ের মানে আমার খেয়ে শান্তি পায় না, ওই জন্য আমি খাইনি। তো ভাবছি যে এদিকে যেতে যেতে যদি চায়ের দোকান পাই তাহলে খাবো, কিন্তু বাইরে যে পরিমাণ বৃষ্টি পড়ছে তো ওই দোকান দেখে থামা যাবে না। তো প্রথমেই আমাদেরকে বলে দিয়েছিল আগে গুয়াহাটিটা ক্রস করে শিলংয়ের রাস্তাতে ঢুকবো, তারপর ব্রেকফাস্টের জন্য থামবো। তো ব্রেকফাস্টে যেখানে থামবে সেখানেই চাটা খাবো। আর বাইরে দেখো এদিকে বৃষ্টি মনে হচ্ছে আস্তে আস্তে বেড়ে যাচ্ছে, আর যেহেতু পাহাড়ি রাস্তা ওই জন্য তো মানে বৃষ্টি পড়লে একটু সমস্যাই আছে, তো ধীরে ধীরে গাড়ি চালাতে হবে। ওই জন্য আমাদের সকাল সকালই গাড়িটা বলা ছিল, আমরা আধা ঘন্টা লেট করে ফেলেছি। তো চলো যাওয়া যাক। প্রথমে ভেবেছিলাম গাড়িতে ওঠার পর মিশুকে একটু সময় পর ঘুম পাড়িয়ে দেবো বা ও নিজেই ঘুমিয়ে যাবে, কিন্তু না, সারা রাত ঠিকঠাক ঘুম হয়েছে বলে ওর এখন আর কোনোভাবেই ঘুম হবে না। সামনে কিন্তু কৃষিপ ঘুমিয়ে আছে। তো যাই হোক, এখন আমরা প্রথমে গুয়াহাটি ছাড়ার আগে ভাবলাম যে গাড়িতে তেলটা ভরে দিই। তো প্রথমেই চলে এসেছিলো পেট্রোল পাম্পে পেট্রোলটা ভরে নিতে। যিনি গাড়িটা চালাচ্ছিলেন উনি বলছিলেন যে এখান থেকে আমরা আর গাড়িটা থামাবো না, যার কারণে প্রথমেই পেট্রোলটা ভরিয়ে নিল। তারপর একদম শিলং ঢোকার পর যে ব্রেকফাস্টের জন্য একটা জায়গায় থামবে শুধুমাত্র সেখানেই থামা হবে, কারণ তাড়াতাড়ি করে গাড়িটা না চালাতে গেলে শিলংয়ে ঢোকার আগে একটা ব্রিজ রয়েছে যেটা হচ্ছে ওয়ান ওয়ে রাস্তা, তো সেখানে নাকি প্রচুর জ্যাম হয়, মানে প্রচুর মানে ট্রাফিক জ্যামে ফেসে যেতে হয়। তার কারণে উনি বললেন যে না, এখান থেকে একদম সোজা বেরিয়ে যাব, আর কোনো রকম রাস্তায় থামা যাবে না। আমার একটু চাটা খাওয়ার মন ছিল, কিন্তু চা না খেলে সকাল আমার ঠিকঠাক শুরু হয় না। তো যাই হোক, এখন 1 ঘন্টা ওয়েট করতে হবে। গুয়াহাটি ছাড়বে, শিলংয়ে ঢুকবে, তখন আমরা ব্রেকফাস্টের জন্য থামবো। রাস্তা দেখে তো এখন নিশ্চয়ই বুঝতেই পারছো, আস্তে আস্তে গুয়াহাটি শহরটা পার করে পরে আমরা শিলংয়ের রাস্তার দিকে ঢুকছি। এত আঁকা বাঁকা রাস্তা, আমার তো প্রচণ্ড পরিমাণে মাথাটা ঘুরছিল। যদিও বা সকালবেলা কিছু খাইনি বলে আমাদের কোনো প্রবলেম হচ্ছিল না, সকালবেলা খালি পেটে থাকার কারণে। আর এদিকে দেখো আমরা এত এনজয় করছিলাম। এদিকে গুয়াহাটি শহর যেই ক্রস করেছে মিশু কিন্তু এদিকে ঘুমিয়ে পড়েছে, আর আস্তে আস্তে আধা ঘন্টা থেকে 1.5 ঘন্টার মধ্যে আমরা শিলংয়ের রাস্তায় ঢুকে পড়েছি। আর প্রথমেই আমাদের ব্রেকফাস্টের জন্য একটা হোটেলে থেমেছিল। তো এই হোটেলটা ছিল একদম শিলংয়ের রাস্তার মানে জাস্ট ঢুকবে সেইখানে, মানে খুবই ভালো একটা হোটেল। ভেতরে ভিউটা দেখলে তোমরা বুঝতে পারবে। এখন বাজে ওই 9টা সোয়া 9টার মতো, মানে প্রায় 2 ঘন্টা গাড়ি চালানোর পর এখন আমাদের পেটে তো কিছুই নেই বলতে পারো, যে সকালবেলা শুধু 1 গ্লাস জল খেয়েছিলাম, তারপর থেকে আমি একদমই খালি পেটে। তো প্রথমেই খাওয়া দাওয়া করব। তো চলো হোটেলের ভেতরে যাওয়া যাক। তুমি কি আজকাল পড়ে যাও ফাঁস করে? তো এখানে আসা মাত্র তো আমাদেরকে ব্রেকফাস্টের জন্য একটা আলাদা মেনুই দিয়ে দিয়েছে, সব রকম সব কিছুই ছিল। পুরি সবজি ছিল, পেন পরাঠা ছিল, আলু পরাঠা ছিল, পনির পরাঠা ছিল। তো আমরা অত কিছুর মধ্যে যাইনি, প্রথমেই পুরি সবজি ছিল তো সেটাই নিয়েছি, তার সাথে অবশ্যই চা। আর এদিকে খাওয়ার অর্ডার দিতে দিতে মিশু ঘুম থেকে উঠে পড়েছে। ভেবেছিলাম ঘুম পাড়িয়েই রাখবো, কারণ এখন যেহেতু আঁকা বাঁকা রাস্তা আছে আর কিছু খেলেই ও ভমিটিং শুরু হয়ে যাবে, ওই জন্য ভেবেছিলাম কিছু খাওয়াবো না, শুকনো কিছু গাড়িতে উঠিয়ে খাওয়াবো, কিন্তু না, আমাদের গল্পের চোটে ওর ঘুমটা ভেঙে গেছে। এটা আঙ্কেল খাবে তোমার জন্য সুন্দর ছোলা বটরা, তুমি খাবে না? ছোলা বটরা বাবারি যা তেল রে, দেখেই তো ভাজা খেতে মন, তেলে কেন কম? কে বলে যায়? বাবা। বাবুনি কি? তো আমরা তো প্রথমেই অর্ডার দিয়েছিলাম পুরি সবজি, আর পূজারা দিয়েছিল হচ্ছে ভেল পুরি। প্রথমে আসার পর তো মিস্টার সিনহা দেখেই বলছিল কত তেল, কিন্তু একদমই না, ভীষণই মানে কম তেলে তৈরি করা ছিল, আর নন স্পাইসি ছিল, মানে যে কোনো মানুষ, বাচ্চারাও এমনকি খেতে পারবে। তো ভীষণ ভালো ছিল খাবারটা।
ওটা দিয়ে দেবো। আমি তো ব্ল্যাক টি বলেছি। ব্ল্যাক টি? এটা কি কফি? ये क्या कॉफी है? হ্যাঁ ব্ল্যাক টি না? সব এখানে আমাদের 9:30টার মধ্যে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছিলো, দিয়ে ফ্রেশ হয়ে এখন বেরিয়ে পড়েছি। ভেবেছিলাম তো মিশুকে কিছু খাওয়াবো, কিন্তু ও তো এখন কিছুই খাবে না। ওকে গাড়িতে উঠে পরে শুকনো কিছু খাওয়াবো, কারণ এখন যেহেতু আঁকাবাঁকা রাস্তা অনেকটাই যেতে হবে, বুঝতেই পারছো পাহাড়ি রাস্তা। এখন যেহেতু লিকুইড কিছু খাওয়াই তাহলে সাথে সাথেই বার করে দেবে। তো গাড়িতে উঠে পরে আস্তে আস্তে গাড়িটা চলতে শুরু করলে ওকে শুকনো কিছু খাবার দেবো, সেগুলোই ও খাবে। এরপরে আমাদের প্রথম ডেস্টিনেশন থাকবে হচ্ছে অমিয়ম লেক, যেটা হচ্ছে শিলচরে ঢুকতেই প্রথমেই রয়েছে। তো ওটাই আমাদের প্রথম ভিউ পয়েন্ট। তো এই যে আমরা এখন হোটেল থেকে বেরিয়ে গেলাম। মেঘালয় যাওয়ার পথে যে রাস্তার দুদিকের যে ভিউটা থাকে না, সেটা কিন্তু অসাধারণ। সেটা দেখতে দেখতেই মনে হয় অনেক কিছু দেখা হয়ে যায়। তো চলো, এখন 1 ঘন্টা গাড়ি চলার পর আমরা চলে এসেছি হচ্ছে অমিয়ম লেকে। চারিদিকটা দেখে যেটুকু বোঝা যাচ্ছে এখানে বেশ ভালোই বৃষ্টি হচ্ছে, কিন্তু এই সময়টাতে বৃষ্টি পড়েনি সৌভাগ্যবশত আমাদের। না হলে বৃষ্টি পড়লে হয়তো আমরা বাড়ি থেকে নামতেই পারতাম না। তো যাই হোক, গাড়ি তো আমাদেরকে অনেকটা আগেই নামিয়ে দিয়েছে, আর আমাদের সাথে সাথে আরও অনেকেই হেঁটে হেঁটে যাচ্ছে। ওই নামতে পারবে সামনে গিয়ে? প্রথমে যখন আমরা ট্রিপটা প্ল্যান করছিলাম, ভাবছিলাম মনসুনে মেঘালয় শিলং যাওয়াটা ঠিক কিনা, কিন্তু মনসুনেই একমাত্র আমার মনে হয় আলাদা রকম ভিউ থাকে। আর আমাদের মতো অনেকেই এখন দেখছি যে না, এই জায়গাটাতে এসছে আর এই জায়গাটার ভিউটা দেখো, এটাই হচ্ছে মেন ভিউ পয়েন্ট। এখান থেকে এত সুন্দর ভিউ লাগছে, মানে কি বলবো, ফোনে বা ভিডিওতে সেই জিনিসটা মানে বোঝানোই অসম্ভব, মানে যেটা নিজের চোখে দেখে আসা যায়। দাও আমাকে একটা ছবি তুলে। বাবা হাই। এখানকার ভিউটা না একটা অসাধারণ ভিউ। একদিকে তো লেক রয়েছে যেটা পুরো একদম মনসুনে জল ভর্তি রয়েছে, আর অন্যদিকে রয়েছে সবুজ আর সবুজ, তোমরা দেখতেই পেলে। মানে দুদিকে এত সুন্দর ভিউ, মানে যেদিকেই তাকাও সেদিকেই অপূর্ব সুন্দর। তো যাই হোক, এখানে আমরা আধা ঘন্টা 1.5 ঘন্টা মতো ছিলাম। অনেক ছবি তুলেছি, অনেক ভিডিও বানিয়েছি, অনেক এনজয় করেছি। বাচ্চাগুলো ভীষণ এনজয় করেছে। তারপর হঠাৎ করে বৃষ্টিটাও শুরু হয়ে গেছে, কিছুক্ষণ সেরে দাঁড়িয়েছিলাম, তারপর এখন তাড়াতাড়ি করে বেরিয়ে পড়ছি। এখন যাব হচ্ছে চেরাপুঞ্জির দিকে। তো এই ভিউ পয়েন্ট থেকে আমরা যাব হচ্ছে নেক্সট ভিউ পয়েন্টে, যেটার মধ্যে ডিস্টেন্স হচ্ছে প্রায় 2 ঘন্টা বা 1.5 ঘন্টার মতো সামথিং, এরকম কিছু একটা হবে। তো চলো, এবার শিলংয়ে ঢুকে পড়েছি। এরপরে আজকের রাতটা আমরা থাকবো হচ্ছে চেরাপুঞ্জিতে। তো সেইটা তোমাদেরকে নেক্সট ব্লগে শেয়ার করব। খুবই সুন্দর জায়গা, অবশ্যই ভিডিওটা দেখো। তো দেখা হচ্ছে নতুন ব্লগের সাথে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আজ তাহলে যাই।